আমার নানা আমাদের বাসায় বেড়াইতে আসছে। আসার পর আমাদের খামারে আসছিল। আমি এখন খামারে বসে আছি। এখানে বেশ কিছু বলতে ৪০০ ৪৫০ র মতো পেঁপে গাছ আছে। তো এই পেঁপে গাছগুলো আমার নানা দেখে বলতেছে যে, "একটা পেঁপে গাছও আমি দেখতেছি না যে এই পেঁপে গাছে আসলে পেঁপে নেই। প্রত্যেকটা গাছে পেঁপে আছে।" কিন্তু নানা যখন বাজার থেকে পেঁপের চারা নিয়ে রোপণ করছে, প্রায় ২০-৩০ টার মতো, সবগুলা গাছ এমন হইছে একটা গাছেও পেঁপে নাই। তো আমি তাকে এই জিনিসটা বুঝিয়ে বলছি যে হাইব্রিড বীজ কেন একবারের বেশি ফলন দেয় না। সো আমাদের খামারে যে পেঁপে গাছগুলো আমরা রোপণ করছি সেগুলা ডাইরেক্ট আমরা হাইব্রিড যেই বীজ আ F1 যেটাকে বলে সেটা আমরা কিনে নিয়ে আসছি এবং বাজারে যেই চারাগুলা তৈরি হয় পেঁপের সেগুলা হচ্ছে F2 মানি একটা প্যাকেট আমি কিনছি হাইব্রিড, সেই পেঁপের যেই বীজগুলো আছে সেগুলো হচ্ছে F1 F1 বীজের বীজটা আসলে এমনভাবেই তৈরি করা হয়, এমনভাবেই তৈরি হয় যেখানে আপনার হচ্ছে ২ টা লিঙ্গ বলে, যে এই ২ টা লিঙ্গ একত্র করা থাকে এবং সবগুলাই আসলে ফলন দেয়, ফলন হয়, এরকম হয়। কিন্তু যখন এই F1 গাছে পেঁপে হয়, এই পেঁপেগুলা তুলে আ মানি বাত্তি করে পাকায়া যখন সেই পেঁপে থেকে বীজ সংগ্রহ করা হয় F2, তখন ওইটাতে ভালো ফলন তো হয়ই না এবং বেশিরভাগ হয় পুরুষ গাছ। এটাকে বলা হয় জেনেটিক একটা সমস্যা। এই জিনিসটা আসলে যারা হাইব্রিড করে বা যেই কোম্পানিরা হাইব্রিড করে এটা তারাই আসলে ওইভাবে সেটআপ করে। কারণ আপনি যদি একজন হাইব্রিড বীজ কোম্পানির মালিক হন, তাহলে আপনি চাইবেন যে আপনার কোম্পানির বীজটাই মানুষ কিনুক। এখন আপনার কোম্পানির বীজ কিনে নিয়ে যদি এমন হয় যে আ সেই বীজ থেকে যে গাছ হইলো, সেই গাছে যে ফল হলো, সেই ফলকে পরিপক্ক করে পাকায়া সেই পেঁপে থেকা বা সেই ফল থেকে বীজ সংগ্রহ করে আবার চারা করলো এবং একই রকম ফলন আসলো। তাহলে আপনার যেই বীজ, এই বীজ কি আর কেউ কিনবে? কিনবে না। সেইম জিনিসটাই ওই মানুষগুলা করতেছে যারা আসলে এই হাইব্রিড বীজগুলা তৈরি করতেছে, তারা ঠিক এমনভাবেই তৈরি করতেছে এবং এটা আসলে জেনেটিক্যালি হয়। আ উম প্র জেনেটিক্যালি করা হয় জিনিসটা যাতে করে পরবর্তীতে আর ঐরকম ধরনের এনাফ ফলন না হয়। আপনি যেই জিনিসটাই বলেন, টমেটো বলেন, পেঁপে বলেন, তারপর হচ্ছে লাউ বলেন, কুমড়া বলেন, আপনি হাইব্রিড বীজ থেকে যেরকম পরিমাণ ফলন পাবেন, সেরকম পরিমাণ ফলন ওই হাইব্রিড গাছের ফল থেকে বীজ রেখে চারা তৈরি করলে সেই চারা থেকে আপনি পাবেন না। এবং বাজারে যেই চারাগুলা বিক্রি করে সেই চারাগুলার সর্বোচ্চ প্রাইস হচ্ছে ৳২০। কিন্তু আমি হিসাব করে দেখছি আমরা যে প্যাকেটটা কিনে আনছি সেই প্যাকেটটা প্রায় ৳৮০০-৯০০ র মতো পড়ে এবং এই ৳৮০০-৯০০ র একটা প্যাকেটের ভিতরে সর্বোচ্চ ধরুন ১২০ টা বীজ থাকতে পারে। এই বীজের দামই পড়ে ধরুন ৳১৫-১৬ র মতো করে। ৳১৫-১৬ মতো যদি একটা বীজের আ প্রাইজই পড়ে তাহলে সেই বীজটাকে খুব যত্ন করে রোপণ করে চারা উঠায়া এবং চারাকে এতটুক পর্যন্ত বড় করে যখন বাজারে বিক্রি করে তাহলে ওই চারাটার প্রাইস দাঁড়ায় একেবারে ৳১০০ থেকে ৳৮০ র মধ্যে। ৳৮০ থেকে ৳১০০ র মধ্যে যদি বিক্রি করে তাহলে তার লাভ হবে। এছাড়া কিন্তু তার লাভ হওয়ার কোনো চান্স নাই। তো যেহেতু কম দামে কিনবেন এবং আপনারা কম দামে কিনবেন এবং তারাও কম দামে দেয়, তারা জাস্ট ওই বীজগুলা নেয় হচ্ছে পাকা পেঁপে থেকে। এইজন্য আসলে বেশিরভাগ গাছই হচ্ছে পুরুষ গাছ হয়, যেই গাছগুলাতে হচ্ছে আপনার ফলন হয় না। এবং এই জিনিসটাই হচ্ছে আমি খুব সুন্দর করে আমার নানাকে বুঝাইছি এবং পরবর্তীতে বলছি যদি পেঁপে চাষ করতেই হয় বা পেঁপে গাছ লাগাইতে হয় তাহলে হাইব্রিড যেই প্যাকেট বীজ আছে একেবারে F1 সেই F1 কিনে ব্যবহার করার জন্য বা চারা তৈরি করার জন্য।